রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো দুধ পটল। তার জন্য আমি এখানে পটলগুলোকে ছাল ছিলে একটু একটু করে 2 পিস করে কেটে রেখেছি আর ধুয়েও রেখেছি। এবার ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর পটলটার পরিমাণ আছে 500 গ্রাম। এই দুধ দিয়ে পটল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মাখানো হয়ে গেছে, তাহলে দেখে নিন আমি দুধ দিয়ে পটল কিভাবে রান্না করি। দুধ পটল বানানোর জন্য আমি কয়েকটা মশলা পেস্ট করে নেব। এর মধ্যে আছে আদা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর একটি শুকনো লঙ্কা আমি এখানে রেখেছি। এবার সবগুলোকে একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার পাশে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার একটি কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি হালকা ভেজে নেব। আপনারা দই পটল খেয়েছেন, এমনি পটলে রান্না করে খেয়েছেন, কিন্তু দুধ দিয়ে আপনারা খাননি, তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি এরকম লাল লাল করে সবগুলো পটল ভেজে নেব। সবগুলো আমার পটল ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা, 1/2 চামচ ছোটো চামচের চিনি আর দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে একটু নেড়ে নেব। যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখবেন যখন মশলার গা থেকে তেল ছাড়ছে তখন ভাববেন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দুধ পটল রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নিরামিষ দিন, আর এটা সম্পূর্ণ নিরামিষ। ভালো করে কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি 1 বাটি মতো দুধ দিয়ে দেব। দেখুন আমি এখানে কিন্তু জল দিইনি, শুধু দুধ দিয়ে এটা ফোটাবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন আমার দুধ পটলটা ফুটে উঠেছে। এই রেসিপিটা যাদের যাদের ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে একটু নেড়ে নেব। নামানোর একটু আগে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। আমি যেহেতু এখানে গোটা গরম মশলা দিয়েছি তাই আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে একটু নেড়ে নেব। আমার দুধ পটল তৈরি, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার সম্পূর্ণটা নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর লাগছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।